সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজ দেখবেন উন্নত দেশগুলোর কৃষিকাজে ব্যবহার করা এমন সব টেকনোলজি যেগুলো দেখার পর আপনি নিজেই বুঝে যাবেন বাইরের দেশগুলোর কৃষিখাত কেন এত উন্নত। গাওয়েল G1 নামের এই মেশিনটার কাজ সত্যি চোখে লেগে থাকার মতো। মাঠে পড়ে থাকা বাড়তি খড়কুটা এই মেশিনটার সামনের রোলার আর অদ্ভুত কিছু হুকের সাহায্যে মাঠ থেকে কাটা ঘাস বা খড় তুলে নেয়। এরপর মেশিনের ভেতরের জটিল ব্লেড আর রোলারগুলো সেই ঘাসগুলোকে ঘুরিয়ে একটি নিখুঁত সিলিন্ডার বা রোলের আকার দেয়। সবচেয়ে মজার ব্যাপার ঘটে একদম শেষে। রোবোটিক হাত দিয়ে এর চারপাশে খুব দ্রুত পাতলা প্লাস্টিক পেঁচিয়ে দেওয়া হয়, ফলে এর ভেতর বাতাস ঢুকতে পারে না এবং খড়গুলো 3 থেকে 6 সপ্তাহের মধ্যে ফার্মেন্ট হয়ে গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাবারে পরিণত হয়। তবে এই খড়গুলোকে এই মেশিনে তোলার আগে অনেক সময় এনআরসি ব্যাটরেক নামের আরেকটি অদ্ভুত মেশিন দিয়ে খড়গুলোকে সারিবদ্ধ করা হয়, যা পেছন থেকে দেখতে অনেকটা অপটিক্যাল ইলিউশন বা চোখের ধোঁকার মতো মনে হয়। ফল বাগানের গাছ থেকে ফল পাড়ার এক অদ্ভুত মেশিন হলো এই ট্রি শেকার। এই মেশিনের সামনে একটি বিশাল ছাতার মতো অংশ থাকে। মেশিনটি গাছের কাছে গিয়ে এর যান্ত্রিক হাত বা ভাইস আর্ম দিয়ে গাছের কাণ্ডকে শক্ত করে চেপে ধরে এবং প্রচণ্ড জোরে ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকানোর এই দৃশ্যটি দেখতে আসলেই দারুণ লাগে। ঝাঁকুনির ফলে গাছের সব ফল নিচে থাকা ছাতার মতো ক্যানোপিতে পড়ে জমা হয়। তবে সবচেয়ে অবাক করা প্রযুক্তি হলো টেভেল নামের এক স্বয়ংক্রিয় ফ্লাইং ড্রোন। এটি মূলত আধুনিক যুগের এক ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। এই ড্রোনগুলোর কাজ হলো গাছ থেকে নিখুঁতভাবে ফল ছেঁড়া। এগুলো কিউআর কোডের মতো উন্নত সেন্সর এবং এআই প্রযুক্তি ব্যবহার করে গাছের পাতার ভেতর দিয়ে উড়ে উড়ে ঠিক পাকা ফলগুলোকে খুঁজে বের করে। শুধু তাই নয়, ফল পাড়ার সময় এরা ফলের ওজন, আকার, রং, এমনকি ফলের কোনো রোগ আছে কিনা সেটাও স্ক্যান করে ডেটা সংগ্রহ করতে পারে। মাঠের আগাছা পরিষ্কার করার জন্য এখন আর মানুষের পিঠ বাঁকা করে কাজ করার দরকার নেই। নেক্সাস নামের ছোট একটি এআই উইডিং রোবট এখন এই কাজ করে। এটি দেখতে ছোট এসইউভি গাড়ির মতো হলেও এর নিচে থাকা রোবোটিক হাত অত্যন্ত নিখুঁতভাবে আগাছাগুলোকে মাটি থেকে টেনে তুলে ফেলে। তবে এর চেয়েও ভয়ঙ্কর এবং কুল প্রযুক্তি হলো কার্বন রোবোটিক্স লেজার উইডার। এই দানবীয় মেশিনে 42টি হাইড্রো রেজুলেশন ক্যামেরা এবং এআই সিস্টেম লাগানো আছে, যা 15 কোটি বা 150 মিলিয়ন প্রজাতির গাছ চিনতে পারে। এটি যখন মাঠের উপর দিয়ে যায় তখন ক্যামেরা দিয়ে আগাছা চিনে সাথে সাথে তার উপর 240 ওয়াটের শক্তিশালী লেজার রশ্মি ফায়ার করে। প্রতি 50 মিলিসেকেন্ডে একবার লেজার ফায়ার করে এটি মিনিটে প্রায় 5000 আগাছা পুড়িয়ে ছাই করে দিতে পারে। কোনো বিষাক্ত কেমিক্যাল ছাড়াই এটি আগাছার কোষগুলোকে ভেতর থেকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। পোল্ট্রি ফার্মে হাজার হাজার মুরগি একসাথে ধরাটা খুবই কষ্টের কাজ, কিন্তু চিকেন ক্যাট বা অ্যাপোলো চিকেন হারভেস্টার এই কাজটিকে পানির মতো সহজ করে দিয়েছে। এটি মূলত নরম প্লাস্টিকের ব্রাশযুক্ত একটি বিশাল ভ্যাকুয়াম মেশিনের মতো কাজ করে। এটি মুরগিগুলোকে কোনো রকম ব্যথা বা স্ট্রেস না দিয়েই কনভেয়ার বেল্টের মাধ্যমে টেনে ট্রাকে তুলে নেয়। এই মেশিনটি দেখতে অনেকটা অটোমেটিক কার ওয়াশ মেশিনের মতো, তবে রাতের বেলায় এটি যখন কাজ করে তখন দেখতে বেশ ভুতুড়ে মনে হয়, যেন মুরগিদের কোনো নাইট ক্লাব চলছে। এর ক্ষমতা এতটাই বেশি যে অ্যাপোলো মডেলটি প্রতি ঘন্টায় প্রায় 12,000 মুরগি অনায়াসে সংগ্রহ করতে পারে। ভুট্টা বা অন্যান্য ফসল কাটার জন্য ব্যবহার করা হয় ফেন্ট আইডিয়াল 90 নামের একটি দানবীয় কম্বাইন হারভেস্টার। দেখতে কোনো যুদ্ধাস্ত্র বা ট্যাঙ্কের মতো হলেও এটি আসলে ফসল কাটার রাজা।
এর সামনের অদ্ভুত দেখতে কোণাকৃতির অংশগুলো ভুট্টার সারির মাঝখানে একদম নিখুঁতভাবে ঢুকে যায়। গাছগুলো ভেতরে টেনে নেওয়ার সাথে সাথেই ভুট্টার কাণ্ড থেকে ভুট্টা আলাদা হয়ে মেশিনের ভেতরে চলে যায়। ভেতরের থ্রেশিং সিস্টেমে মুহূর্তের মধ্যে ভুট্টার খোসা ছাড়িয়ে দানাগুলো আলাদা হয়ে যায়। অন্যদিকে খামারে ভারী জিনিস টানার জন্য ব্যবহার করা হচ্ছে XAGR 150 নামের একটি রোবোটিক বাহন। এটি মূলত কৃষকের একটি স্বয়ংক্রিয় মালবাহী গাধার মতো কাজ করে। এটি অনায়াসেই 330 পাউন্ড বা প্রায় 150 কেজি ওজন বহন করতে পারে। কাদায় আটকে পড়া গাড়ি টেনে তুলতেও এটি সাহায্য করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এআই চালিত এই রোবটটি নিজেই পথ চিনে চলতে পারে। মাত্র 15 মিনিট চার্জ দিলেই এটি টানা 4 ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। কীটনাশক ছেটানোর জন্য আরা প্রিসিশন স্প্রেয়ার এক অদ্ভুত কাজ করে। এতে থাকা 6টি হাই ডেফিনেশন ক্যামেরা প্রতিটি গাছ আলাদাভাবে স্ক্যান করে এবং মেশিন লার্নিংয়ের সাহায্যে 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নেয় কোন গাছে স্প্রে করতে হবে আর কোনটিতে হবে না। এতে প্রচুর কীটনাশক ও টাকা বেঁচে যায়। অন্যদিকে সাধারণ ট্রাক্টরকে সেলফ ড্রাইভিং গাড়িতে পরিণত করতে পারে XAH APC1 অটো পাইলট সিস্টেম। এটি ডিজিটাল ম্যাপ তৈরি করে সম্পূর্ণ নিজে পুরো মাঠের কাজ করতে পারে, এমনকি খানাখন্দ সামলে ইউটার্নও নিতে পারে। বীজ রোপণ করার মেশিন 1775 NT16 এর প্রযুক্তি শুনলে আপনি অবাক হবেন। এটি যখন মাটিতে বীজ ফেলে তখন বাতাসে থাকা অবস্থাতেই এক্স্যাক্ট শট প্রযুক্তির সাহায্যে প্রতিটি বীজকে ট্র্যাক করে এবং ঠিক বীজের গায়ে তরল সার ফায়ার করে। একদম স্নাইপারের মতো নিখুঁত এই প্রযুক্তির কারণে প্রচুর সার সাশ্রয় হয়। এছাড়া PPX নামের আরেকটি প্লান্টার করাতের মতো ব্লেড দিয়ে মাটি পরিষ্কার করে অত্যন্ত চমৎকারভাবে বীজ রোপণ করে যায়। সবশেষে আপনাদের পরিচয় করিয়ে দেব নেক্সাটের সাথে। এটি কোনো সাধারণ মেশিন নয়, এটি আস্ত একটি অল ইন ওয়ান ফার্মিং মেশিন। 550 হর্স পাওয়ারের দুটি শক্তিশালী ইঞ্জিন চালিত এই দানবীয় মেশিনটি একাই জমি চাষ করা, আগাছা পরিষ্কার করা থেকে শুরু করে ফসল কাটা সবকিছু করতে পারে। চাকার বদলে থাকা রোলার ট্রাকগুলো একে আস্ত একটা ট্যাঙ্কের মতো লুক দিয়েছে। সার ছিটানোর সময় এর ডানাগুলো এতটাই বড় হয়ে যায় যে বিশাল একটা মাঠের কাজ মুহূর্তেই শেষ হয়ে যায়। আধুনিক প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং কৃষিকাজকে কতটা সহজ আর নিখুঁত করে তুলেছে তা এই মেশিনগুলো না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। মানুষের কষ্ট কমানোর পাশাপাশি এগুলো উৎপাদন বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। তো বন্ধুরা, আজকের এই দানবীয় আর অদ্ভুত মেশিনগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।